that our institution is the way দীর্ঘ ৪ দশক পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের নেতৃত্ব দিতে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। ১৯৮৬ সালের পর আজ দ্বিতীয়বারের মতো সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ঢাকা। জাতিসংঘের নিয়ম অনুযায়ী প্রতিবছর বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে পালাক্রমে একজন করে সভাপতি বা স্পিকার নির্বাচিত হন। চলতি বছর ৮১তম অধিবেশনের সভাপতি পদটি এবার নির্বাচিত হয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য। আগামী ৮ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের মূল অধিবেশন শুরু হচ্ছে। তাতে সভাপতি হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সংগঠন ওআইসি। দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের জোরালো সমর্থন পাবার আশ্বাস মিলেছে, তাই জয়ের ব্যাপারে আশাবাদী ঢাকা। নির্বাচনকে সামনে রেখে বিশ্বজুড়ে জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের কূটনৈতিক দল। সাবেক কূটনীতিকরা মনে করছেন নির্বাচনে জয়ী হলে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এখনো আমি আশাবাদী, আমি আশা করি যে এবার আমাদের কূটনৈতিক উদ্যোগটা যদি যথাযথভাবে ব্যবহার করা যায় তাহলে আমরা বিজয়ের সম্ভাবনা কিন্তু আমি দেখি, এবং এটা বাংলাদেশের জন্য একটা সম্মান বয়ে আনে। তবে নির্বাচনে জয়ী হলে মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর খলিলুর রহমান থাকবেন কিনা এ প্রশ্নে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী নিজেই। নিউজ ডেস্ক, দেশ টিভি।